হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা এক্সপ্লেন করবো হচ্ছে মির্জাপুর সিজন 3 এর এন্ডিং এবং সিজন 4 এর গল্পটা কোন দিকে যেতে পারে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো দেখুন, আমার এই সিজনটা অতটা ভালো লাগেনি, তাই জন্য আমার এই ভিডিওটা অনেকটা লেট আসছে। যদি খুব প্রচন্ড এক্সাইটেড থাকতাম তাহলে অনেক আগেই বানিয়ে দিতাম। এনিওয়ে, তো এখানে আমরা বেসিক্যালি 10th এপিসোডে দেখতে পাই যে কালীন ভাইয়া সবকটা বাহুবলীকে গুলি করে দেয় এবং তার সাথে শারদকেও মেরে দেয়। তো এবার কালীন ভাইয়া এরকম স্টেপ কেন নিল? সে তো পুরো সিজন জুড়ে আর কি শারদকে হেল্প করছিল এবং শারদকেই সে বসাতে চাইছিল। তো কেন আর কি ও শারদকে মেরে দিল এবং শারদকেও মেরে দিল, বাকি বাহুবলীদেরকেও মেরে দিল? তো সেটার জন্য তার আগে আমরা একটা দেখতে পাই যে সে মাধুরীর সাথে একটা মিটিং করে এবং সেখানে মাধুরী ওকে কিছু একটা বলে। এবার সেই জিনিসটা আমাদেরকে ক্লিয়ারলি দেখায়নি। এবার সেখানে শারদ যে মাধুরীর বাবার মৃত্যুর পিছনে ইনভলভ আছে, এই জিনিসটা মাধুরী জানতে পেরে গেছিল। মাধুরী আর শারদের মধ্যে কিন্তু একটা ভালো লাগার জায়গা তৈরি হচ্ছিল ধীরে 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 ধীরে। কিন্তু যখনই ও জানতে পেরে যায় যে ওর বাবার মৃত্যুর পিছনে শারদের এই আছে, তখন ও জিজ্ঞেস করে যে তুমি কি আমাকে আর কিছু বলতে চাও? শারদ তো বুঝতে পারে না যে ও ওটা জেনে গেছে। শারদ তখন কালীন ভাইয়ার ব্যাপারটা বলে দেয় এবং সেখান থেকে কিন্তু মাধুরী আরো বেশি সাসপিশিয়াস হয়ে যায় যে ভাই এ এত কিছু লুকিয়ে রাখছে, এর কিন্তু মনে মনে অন্য গেম চলছে। এবং মাধুরী চাইছিল অনেকদিন ধরেই যে একটা ক্রাইম ফ্রি স্টেট করতে চায়। তো ওই জন্য ও কালীন ভাইয়ার সাথে যখন দেখা করে, এবং কালীন ভাইয়া কিন্তু প্রথমে দেখা করতে চায় না, কিন্তু শারদ বলে যে না, আমার মাধুরীর উপর পুরো ভরসা আছে। তো এবার যাই ও কালীন ভাইয়া দেখা করে, তখন ও কালীন ভাইয়া প্রথমে বলে যে না, শারদ যা করেছে করেছে, কিন্তু ও আর কি যে জিনিসটা দেয় যে দেখুন, কালীন ভাইয়া যাই করুক, চুপচাপ বসে থাকুক, কিন্তু ছেলের প্রতিশোধ তো নিতে চায়। গুড্ডু পণ্ডিতকেও মারতেই চায় আলটিমেটলি, কারণ মুন্নার বদলা নিতে চায়। তো এবার ও কি বলে যে গুড্ডু আমার কাছে আছে, আপনাকে আমি গুড্ডু দিয়ে দেবো, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে আরেকটা কি বলে যে বিনা ত্রিপাঠী, তো সেই ক্যারেক্টারটা মানে সে এবং তার ছেলে, তো সে রয়েছে। এবার দেখুন, পঙ্কজ ত্রিপাঠী এক ছেলেকে হারিয়ে ফেলেছে, আরেক ছেলে মানে ও তো জানে ওরই ছেলে, ও তো জানে না ওর বাবার ছেলে আসলে। তো ও কিন্তু নিজের বউ, স্ত্রী আর সন্তানকে চায়, আর দ্বিতীয় হচ্ছে মুন্নার বদলা চায়। তো ওই দুটোই অফার ওকে দিয়েছে, তো ওটা না বলতে পারছে না। এবং মাইট বি হয়তো 4th সিজনে আমরা এটাও জানতে পারি যে হয়তো মানে এ জেনে গেছিল আর কি, মাধুরী এটাও জেনে গেছিল যে মুন্নাকেও কিন্তু শারদ মারতে চাইছিল। তো সেটাও হয়তো সে কালীন ভাইয়াকে বলে দিয়েছিল। এটা হয়তো পরে এটা টুইস্ট হিসেবে খুলবে, এখন আমাদেরকে দেখায়নি, বাট সেটা হয়তো মাইট বি 4th সিজনে খুলতে পারে। সেই জিনিসটা যখনই কালীন ভাইয়া জেনে গেছে, কালীন ভাইয়া তখন মানে মাধুরীর সাথে টাই আপ করে ওখান থেকে দেখবেন যখন ও শুট আউটটা হয়, তখন ওখানে পুলিশও চলে আসে ওর হেল্পের জন্য। তো তখন ও সব বাহুবলীদেরকে মেরে দিয়েছে এবং শারদকেও মেরে দিয়েছে আর কি। আচ্ছা, এছাড়া বলে রাখি যে 4th সিজনে কিন্তু আর একটা নতুন কোনো ক্যারেক্টার আসতে চলেছে, কারণ দেখবেন এই যে মেডিয়েটরের কাজটা যে করছিল, যে খালি বলছিল যে সব মিটিং করো আর কি, শান্তি সমঝোতা করো, যে একটা লোকটা বলছিল, সে দেখবেন কন্টিনিউয়াসলি কাউকে ফোন করে করে বলছিল যে পূর্বাঞ্চলে এবার আমরা টেক ওভার করতে পারবো, মির্জাপুরে টেক ওভার করে নেবো, হ্যান ত্যান, এই ধরনের ইনফরমেশন ওকে পাস করছিল। তো ওই ক্যারেক্টারটা মাইট বি পরের সিজনে আসতে পারে, যে এসে কিন্তু বড় একটা খেলা খেলতে পারে। তো সেই ক্যারেক্টারটা কে হবে, কোনো বড় অ্যাক্টরকে তারা কাস্ট করতে পারে, তো সেটা একটা হতে পারে। আর কালীন ভাইয়ার পার্সপেক্টিভ দিয়ে যদি বলি, কালীন ভাইয়া গুড্ডুকে মারতে গেছিল, দেখবেন জেলে চলেও গেছিল, কিন্তু দেখে গুড্ডু ওখান থেকে গলু তাকে বার করে নিয়েছে। তো কালীন ভাইয়ার ওই প্রতিশোধটা বাকি আছে। কালীন ভাইয়া এবার নিজে বসে যাবে মির্জাপুরের এতে, সে গুড্ডুকে মারতে চাইছে একটা। দ্বিতীয় হচ্ছে কি, মাইট বি হয়তো কালীন ভাইয়া এটাও জেনে গেছে যে ও যে বাবার মৃত্যুর পিছনে বিনার হাত রয়েছে। ও কিন্তু বিনাকে হয়তো মারবে এবার, টুইস্ট হিসাবে হয়তো সেটা আসবে যে বিনাকে হয়তো মারতে চাইবে, কারণ বিনাও কিন্তু মাস্টার ম্যানিপুলেটর, খুব বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করে। তো ও হয়তো বিনাকে মারতে চাইবে। তাই জন্য দেখবেন পোস্ট ক্রেডিট যে সিনটা আছে, সেখানে কিন্তু মকবুলকে আমরা দেখতে পাই। গোটা সিজন 3 জুড়ে মকবুল নেই, কিন্তু মকবুল একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কারণ সিজন 1 এবং 2 তে সে ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল এবং সিজন 2 তে সে বাউজিকে মেরেছিল। তো সেই মকবুলকে কিন্তু ফেরত আনছে এবং সেটা ডাকতেও গেছে কি, যে বিনার যে অ্যাসিস্ট্যান্ট যে মেয়েটা থাকে, সে ডাকতে গেছে মকবুলকে। তো হয়তো বিনা একদিকে প্ল্যান করছে যে মকবুলকে নিয়ে এসে সে কালীন ভাইয়াকে মেরে দেবে, কারণ সেও আর কি কালীন ভাইয়ার আশেপাশে সেফ নয়, যে কোনো মুহূর্তে কালীন ভাইয়া জেনে যেতে পারে, এটা বিনা ভাবছে। কিন্তু হয়তো কালীন ভাইয়া সব জানে, সে হয়তো এটা এক্সিকিউট করতে দিচ্ছে এবং লাস্ট মোমেন্টে সে মকবুলকেও মারবে, বিনাকেও মারবে। এটা হয়তো কালীন ভাইয়ার প্ল্যান থাকতে পারে সিজন 4 এর ক্ষেত্রে। আর বিনা তো বাঁচার চেষ্টা করছে, কালীন ভাইয়াকে যতক্ষণ সে মারবে না সে বাঁচতে পারবে না, এবং কালীন ভাইয়া বহু অত্যাচার তার উপর করেছে আর কি একরকম ভাবে। তো মানে ওখানে তাকে তো আটকেই কাইন্ড অফ রাখতো। তো সেই জিনিসটা আর কি, তো বিনা নিজের হাত থেকে পাওয়ার যেতে দেবে না। অন্যদিক থেকে আমরা যদি মাধুরী ক্যারেক্টারটাও কিন্তু বেশ বড় একটা স্ট্রং ক্যারেক্টার হয়ে গেছে। তো সে আর কি সামনের দিনে আর কি কালীন ভাইয়ার সাথে ট্রাভেলও হবে। এখন একটা টাই আপ আছে, বাট 4th সিজনে কি এটা ট্রাভেলও হতে পারে আর কি। অন্যদিকে আমরা যদি দেখি গোলুর যে ট্র্যাকটা দেখি, গোলুকে তো আটকে রেখে দিয়েছিল বিজয় বর্মার ক্যারেক্টারটা, মানে শত্রুঘ্ন আটকে রেখে দিয়েছিল। এবার সেখানে শত্রুঘ্নেরও পার্সোনাল ফ্যামিলির মধ্যে ওর বৌদি কিন্তু জেনে গেছে যে ও কিন্তু ভারত নয় শত্রুঘ্ন, সেই ব্যাপারটা যে ছোটে, সেই ব্যাপারটা জেনে গেছে। তো সেটা একটা তার ওইদিকে প্রবলেম, কারণ দাদা যদি জানতে পেরে যায় দাদা ত্যাগী, তো তখন সে মেরে দেবে কিনা শত্রুঘ্নকে, বা শত্রুঘ্ন তার আগে দাদাকে মেরে দেবে কিনা, এই যে ব্যাপারটা। কারণ দাদার সাথে ওর একটা ঝামেলা কিন্তু আমরা সিজন 3 তে দেখতে পাচ্ছি, কিছু কিছু কনফ্লিক্ট কিন্তু তৈরি করছে। সেগুলোর জন্য সে মেরে দেবে কিনা, সেই দিকটা একটা পলিটিক্স চলবে আর কি। এবং তার সাথে সাথে যে গোলু পালিয়ে এসছে, তো এবার ও দেখবেন সিজন 3 তে বলছিল যে আমরা এবার পূর্বাঞ্চলের দিকে ঢুকবো। তো মাইট বি এবার ও কিছু একটা প্ল্যানিং করবে, হয়তো ও হয়তো
গোলুকে মারবার আবার অ্যাটেম্প নেবে, আর গোলু অন্যদিকে গুড্ডুকে বার করেছে, এবং লাস্ট সিনটাতে আমরা দেখছি গোলু আর গুড্ডু দুজনকে চুমু খেলো। ওই ব্যাপারটা আমি একদম হজম করতে পারলাম না, কারণ সিজন 1-এ আমরা দেখেছিলাম ক্লিয়ারলি বিক্রান্ত মাসের সাথে ওই ক্যারেক্টারটা, শ্বেতা ত্রিপাঠী ক্যারেক্টারটা প্রেম ছিল, ঠিক আছে, এবং সেকেন্ড সিজনে ওকে হেল্প করছিল কারণ ওরও একটা পার্সোনাল রিভেঞ্জ ছিল। কিন্তু এই যে প্রেমটা কখন তৈরি হলো, কি হলো, ওই ব্যাপারটা আমার ঠিক অদ্ভুত লাগলো আর কি, ওটা উইয়ার্ড লেগেছে। আর ও তো নিজের ভাই বাবলুকে এত ভালোবাসতো, তাহলে তার এই প্রেমিকার সাথে আমি ওই পুরো জিনিসটা বুঝতে পারলাম না আর কি, যে ওটা কেন করেছে, এবং ওটার ডেভেলপমেন্টটাও প্রপারলি কিন্তু সিজন 3 এর মধ্যে আমি দেখতে পাইনি। মানে কনসার্ন ছিল গোলু ওর জন্য, কিন্তু সেটা যে এই লেভেলে প্রেম ছিল সেটা মানে আমি বুঝতে পারিনি আর কি, আমার কাছে ক্লিয়ার হয়নি। আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন। এবার যদি গুড্ডু পণ্ডিতের ক্যারেক্টারটাকে নিয়ে আমরা কথা বলি, তাহলে গুড্ডু কিন্তু একটা চাপে পড়ে গেছে। তার ফ্যামিলি কিন্তু, তার বাবা তার থেকে দূর হয়ে গেছে, তার মা, তার বোন সবাই তার থেকে দূর হয়েছে, এবং রবিনের সাথেও যেটা করলো এই ক্যারেক্টারটা, মানে চোখ দুটোকে আর কি এরকম ভাবে পুরো ফাটিয়ে দিল। তো তারপরে দেখবেন ওর মাই ওর বিরুদ্ধে চলে গেছে, তাই জন্যই মানে মা আর কি পুলিশের হয়ে যায় বলেই ও জেলে চলে যায় আর কি। তো ও কিন্তু একটা নিজের সেলফ রিয়েলাইজেশন হচ্ছে, ড্রাগস ইত্যাদি নিচ্ছিল, এবং যেহেতু গোলুও কিডন্যাপ ছিল, গায়েব ছিল, তো সেই জন্য ও একটা কন্টিনিউসলি টেনশনের মধ্যে ছিল, তার সাথে একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে, বাড়ির লোকেরা দূরে চলে গেছে, ও যে ভাইলেন্সের পথে মানে এগিয়ে ওর যে সব কাছের লোকেদেরকে হারিয়ে ফেলছে, এই জিনিসটাও বুঝতে পারছে, ঠিক আছে, ধীরে 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 ধীরে। তো এবং ও প্রচুর ধাক্কাও খেয়েছে। তো এবার সামনে সিজনে এই ক্যারেক্টারটা আমরা ট্রান্সফরমেশন দেখতে পারি, হয়তো গুড্ডুর ক্যারেক্টারটা এতটা বেশি ভাইলেন্ট না থাকলো, কারণ এতটা আর কি তার সাথে অনেক কিছু হয়ে গেছে। তো দেখা যাক সে কি করে, সে কি মির্জাপুরের গদি চায়, নাকি সে সবকিছু ছেড়ে জাস্ট নিজের ফ্যামিলিকে নিয়ে নর্মাল ভাবে বাঁচতে চায়। কারণ কালীন ভাইয়া তো বদলাও যায়, এবারে হয়তো উল্টোটা দেখতে পেতে পারি আমরা সিজন 4 এর মধ্যে, যে গুড্ডু পালাচ্ছে, গুড্ডু আর গোলু পালাচ্ছে, কালীন ভাইয়া তাদের পিছনে আসছে, যেটা সিজন 2-তে উল্টো ডাইনামিক্সটা দেখেছিলাম, তার বিপরীত কিছু হতে পারে আর কি সিজন 4 এর মধ্যে। তো এই ছিল সিজন 3 এর এন্ডিং এক্সপ্লেনেশন, এবং তার সাথে সিজন 4-এ কোন দিকে গল্পটা যেতে পারে সেটা আমার প্রেডিকশন। হয়তো আমি কমপ্লিটলি ভুল, তবে এই সিজনটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং হয়েছে, 4 বছর লাগিয়ে খুবই বাজে একটা কাজ হয়েছে। তো দেখা যাক সামনের দিন, আশা করবো তারা ইমপ্রুভ করবে এই জিনিসটার মধ্যে, রিভেঞ্জের অ্যাঙ্গেলটা আনবে, কালীন ভাইয়াকে আরো সেন্টারে রাখবে, তো এই জিনিসপত্রগুলো করবে। তো দেখা যাক আর কি সেটা কি করে তারা। তবে এই ছিল সিজন 3 এর প্রতিটা ক্যারেক্টার শেষে কি কি করছে, তাদের মোটিভেশনস গুলো কি কি ছিল, সেই ব্যাপারগুলো হলো। আর যে ক্যারেক্টারটাকে মিস করেছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মুন্না ভাইয়া। মুন্না ভাইয়াকে সিজন 3-তে মারাত্মক মিস করেছে। তো এই ছিল সিজন 3 এন্ডিং এক্সপ্লেনেশন। তো আপনাদের কি মতামত, আপনাদের আর কি ফ্যান থিওরিজ আছে সিজন 4 এর জন্য, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।